হ্যালো এভরিওয়ান, আজকে সব ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক বানাচ্ছি। প্রথমেই বানাচ্ছি একটা বেন্টো কেক। এটা কাস্টমার রেফারেন্স পিকচার পাঠিয়ে দিয়েছিল। শুধু ওটা রেড বেসের মধ্যে হোয়াইট কালারের লেখা ছিল, আর কাস্টমার বলেছিল হোয়াইট বেসের মধ্যে রেড কালারের আই লাভ ইউ লিখে দিতে, আর নিচে লিখে দিতে বলেছিল SRY মানে সরি। আমি প্রথমে ভাবলাম ফুল স্পেলিংটাই লিখে দিই, তারপর ভাবলাম না, যেটা লিখেছি সেটা লিখে দেওয়াই ভালো। তো ওটা নিয়েছিলাম আমি 75। তারপরেও বানাচ্ছি আর একটা বেন্টো কেক। এটা আগেরটার থেকে একটু বড় সাইজ ছিল, তাই এটার প্রাইস ছিল 100। এখানে কাস্টমার বলেছিল একটা কাপল স্টিকার দিয়ে দিতে। একটা রেফারেন্স পিকচার পাঠিয়েছিল, কিন্তু সেম স্টিকার ছিল না বলেই দিয়েছিলাম, তো বলেছিল যা ইচ্ছা দিয়ে দিতে। আর সাইডে বলেছিল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে দিতে। আর এটা ছিল একটা ভয়ঙ্কর কাজ, এইটুকু কেকের মধ্যে এত বড় লেখা ধরানো, আমার তো হাত কাঁপতে থাকে। তারপর যখন পুরোটা ধরিয়ে ফেলি তারপর তো মজাই আলাদা। আর এটার সাথে কাস্টমার আরেকটা চকলেটও নিয়েছিল, সেটার প্রাইস ছিল 80। আর এরপর ছিল আমার আরেকটা গ্লাস কেকের অর্ডার। আর সেরকম কিছু অর্ডার ছিল না এইবার। আগে তো আমি অনেক চকলেট বানাতাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কেক বলতে এমনিও ভ্যালেন্টাইন্স ডে সবাই বেন্টো কেকই নেয়। আর এই যে গ্লাস কেকটা অর্ডার ছিল, এটা কাস্টমার আমার একটা ভিডিও দেখে পছন্দ করে অর্ডার করেছিল। তা আমি একটা গ্লাস কেক বানিয়েছিলাম, ওখানে কাস্টমার তার হাজব্যান্ডের জন্য নিয়েছিল। কেক কাটার নিয়ম ছিল না বলে গ্লাস কেকের মধ্যে হাজব্যান্ড লিখে দিতে বলেছিল। তো সেই ভিডিওটা দেখে আরেকজনের পছন্দ হয়ে গেছে, তো বলেছে ভ্যালেন্টাইন্স ডেতে এরকম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে দিতে গ্লাস কেকে। এটা তো আরও টাফ ছিল, ওপরে এত বড় লেখা ছিল এইটুকু জায়গায়। যাই হোক, যেরকমটা বলেছিল করে দিয়েছিলাম। তো আজকের মতো তো আমার ডান। আর এইটা নিয়েছিলাম আমি 40। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।